নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো শসা মসুর ডালের কোরু। এর জন্য যা যা লাগছে লিখে দেওয়া আছে, তোমরা ভিডিও পজ করে দেখে নেবে। এখানে আমি মসুর ডাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ধুয়ে নিয়েছি ভালো মতো। সঙ্গে নিয়েছি পেঁয়াজ একটা কেটে। এখানে মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটু চিনি নিয়েছি। এখানে একদমই কম মশলার মধ্যে রান্না হবে, এভাবে রান্না করে খেয়ে দেখবে, অনেকই সুস্বাদু লাগবে। শসাটা আমি একদম ঝিরি করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখানে 3টে বড় বড় শসা আছে, তোমরা তোমাদের অনুযায়ী নিয়ে নেবে, মাপ অনুযায়ী। আমি এখানে তেলের মধ্যে সম্বার দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরেটা দিয়ে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর আমি দিয়ে দেবো এখানে মসুর ডালটা। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিতে হবে, তারপরে দিলে পেঁয়াজের গন্ধটা থাকবে না, কাঁচা গন্ধটা। একটু ভেজে নিয়েছি, এখন দিয়ে দিয়েছি মসুর ডাল। মসুর ডালটা দিয়ে একটু ভেজে নেব। ডাল ভাজার জন্য মসুর ডালটা দিয়ে দিচ্ছি একটু নুন। এখানে একটু নুন দিয়ে আমি মসুর ডালটা ভেজে নেব। মসুর ডালটা ভেজে নিয়েছি, অল্প ভালো মতোই ভাজতে হবে সময় লাগিয়ে। মসুর ডালে তো ভালো মতো ধুয়ে নিয়েছিলাম, ধোয়ার সময় একটু হয়তো জলও থাকতে পারে, জল থাকার জন্য আমি একটু ভালো মতো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন আমি এখানে দিয়ে দেবো শসা কুচি করে রেখেছিলাম, সেই শসাগুলো দিয়ে দিয়েছি। একদম ভালো মতো আমি 2-3বার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর দিয়ে দিয়েছি। এখন এখানে একটু দিয়ে দেবো আমি জল। একটু জল দিয়ে সেদ্ধ হতে দেবো। শসাটা বেশি সময় লাগবে না, মসুর ডালটা একটু হতে সময় লাগবে। যতটুকু সময় শসা হয়ে যাবে তাতে মসুর ডাল আর শসা একসঙ্গেই হয়ে যাবে। আমি 2-3বার ঢেকে ঢেকে সেদ্ধ করে নিয়েছি। দেখো ডালটাও ফাটা ফাটা হয়ে গেছে, এখন শসাটাও একদম সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো এখন মশলাগুলো আমি রেখেছিলাম, সেই মশলাগুলো। মশলার মধ্যে আছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি আর একটা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে আরো বেশি মশলাও দিতে পারো, এটা একদম কম মশলাতে রান্না হচ্ছে, একদম সুস্বাদু খাবার। বেশি মশলায় তো রান্না স্বাদই হয়, একদম কম মশলায়ও রান্না স্বাদ হয়। এভাবে রান্না করে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে খেতে। দেখো আমি এখানে একটু দিয়ে দিলাম, এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিলে খেতে স্বাদ লাগবে, তাই দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। আমার পুরোপুরি রেডি শসা আর মসুর ডালের কোরু। তোমরা এটাকে কি বলো আমাকে নিশ্চয়ই জানাবে, না তোমরা কোরুই বলো, আমাকে জানাবে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে আর কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, নমস্কার।